অ্যালেন নাচ করতে খুব পছন্দ করতেন। এই নাচের জন্য ইংল্যান্ডের অলিতে গলিতে দিন দিন তার সুনাম বেড়েই যাচ্ছিল। কিন্তু তার এই সুনাম খুব বেশি দিন স্থায়ী ছিল না। একটি সময় ইংল্যান্ডের মানুষ মনে করতে লাগলেন অ্যালেন একজন ডাইনি, সে একজন শয়তান পূজারী, আর সে নাচ করে শয়তানকে খুশি করার জন্য। এই দোষে অভিযুক্ত করে স্থানীয় শাসকের আদেশে সৈনিকরা অ্যালেনকে ধরে নিয়ে গিয়ে একটি অন্ধকার ঘরে বন্দি রেখে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত। তাকে কোনো প্রকার খাবার দেওয়া হতো না এবং সর্বশেষ আগুনে জ্বালিয়ে অ্যালেনকে হত্যা করা হয়। কিন্তু অ্যালেনের মৃত্যুর পরে সেই দুর্গে বেশি দিন আর কেউ থাকতে পারেননি। নিজের জীবন বাঁচাতে সবাই ত্যাগ করেছিলেন সেই দুর্গ। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জাহিদ এমন একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি যেটা শোনার পর আপনি যতটা কষ্ট পাবেন তার থেকেও বেশি ভয় পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডে একটি দুর্গ আছে যার নাম চিলিংহাম। এটি 1300 শতকের দিকে ইংল্যান্ডের একটি অভিজাত ফ্যামিলি তৈরি করেছিলেন। এই দুর্গটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় হওয়ার কারণে 1645 সালে যখন ইংল্যান্ডে গৃহযুদ্ধ বাধে তখন চিলিংহাম দুর্গকে একটি কৌশলগত সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। এখানে বন্দীদের ধরে এনে কঠোর শাস্তি দেওয়া হতো, যেমন বন্দীকে লোহার ধারালো দণ্ডে বসিয়ে তাদের শরীর ছিদ্র করা হতো। হাত বা পায়ের আঙ্গুলে স্ক্রু বসিয়ে তা চেপে ধরে ধীরে ধীরে পিষে ফেলা হতো। বন্দির হাত ও পা দড়ি দিয়ে বেঁধে একটি কাঠের যন্ত্রে টেনে ধরে ধীরে ধীরে শরীর থেকে তা ছিঁড়ে ফেলা হতো। এছাড়া বন্দীদের জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো, তাদের ধীরে ধীরে দম বন্ধ হয়ে সেখানে মারা যেত। আর এই সকল কুকর্ম করা হতো দুর্গের মাটির নিচে থাকা কারাগারে এবং নির্যাতন কক্ষে। ইংল্যান্ডে যখন গৃহযুদ্ধের জন্য সমাজে অস্থিরতা ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছিল, ঠিক এমন সময় ইংল্যান্ডের অলিতে গলিতে একটি সুন্দরী মেয়ের রূপের সুনাম এবং তার নাচের সুনাম দিন দিন বেড়েই চলেছিল। ব্রিটেনে এক বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন এলেনর। তিনি ছিলেন অপরূপ সুন্দরী, তবে তার নাচের দক্ষতা ছিল আরও বেশি অসাধারণ। এলেনর নাচকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। কিন্তু সে সময়ের ব্রিটেন এতটা আধুনিক ছিল না। তখনও কিছু মানুষ ছিলেন যারা মেয়েদের নাচ গান পছন্দ করতেন না। যখন এলেনরের সৌন্দর্য এবং নাচের খ্যাতি সমগ্র ব্রিটেনে ছড়িয়ে পড়তে লাগলো, তখন অনেকেই তাকে নিয়ে স্থানীয় শাসকের কাছে অভিযোগ করা শুরু করলো। সে সময়ে ব্রিটেনে ডাইনির অপবাদে মহিলাদের ওপর অনেক অত্যাচার করা হতো। যদি কোনো মহিলার ওপর কোনোভাবে কালো জাদুর অভিযোগ আসতো তাহলে তাকে জনসম্মুখে এনে এমনভাবে মারা হতো যা দেখে যেন অন্যরা কালো জাদু করার সাহস না পায়। ব্রিটেনের মানুষ সে সময় কালো জাদুর নামে খুব ভয় পেত। এলেনরের সম্পর্কেও ঠিক এমনই একটি মিথ্যা কথা ছড়ানো হলো। বলা হলো যে তিনি কালো জাদু করেন এবং নাচকে তিনি সেই কালো জাদুর অংশ হিসেবে ব্যবহার করেন। আরও বলা হলো তিনি নাচের মাধ্যমে মানুষকে মুগ্ধ করেন এবং নিজের অধীনে নিয়ে আসেন। তখন ব্রিটেনের মানুষ মনে করতে শুরু করলেন অ্যালেন একজন শয়তান পূজারী এবং তার নাচ শয়তানকে খুশি করার একটি রীতি। এলেনরের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ পুরো ব্রিটেনে ছড়িয়ে গেল। মানুষ ও স্থানীয় শাসকের চাপে এলেনর তার নাচ বন্ধ করতে বাধ্য হলেন এবং তার পরিবারের ওপর নানান বাধা আরোপ করা হলো। কিন্তু এই সব সত্ত্বেও এলেনরের নাচের প্রতি ভালোবাসা একটুও কমল না। তিনি বাড়িতেই নাচের অনুশীলন চালিয়ে যেতে শুরু করলেন। বাড়িতে এলেনরের নাচের অনুশীলনের বিষয়টি তার দুইজন ঘনিষ্ঠ বন্ধু জানতে পারেন, যারা তার সৌন্দর্য নিয়ে হিংসা করত। তারা দুইজন ব্রিটেনের শাসকের কাছে গিয়ে অভিযোগ করলেন যে এলেনর এখনও ঘরে বসে কালো জাদুর চর্চা করছে। শাসক এই খবর শুনে তার সৈনিকদের দিয়ে পাঠালেন এলেনরকে ধরতে। সৈনিকরা এলেনরের বাড়ি এসে তাকে ধরে সেই চিলিংহাম দুর্গে নিয়ে যায়, যেখানে বন্দীদের নৃশংসভাবে নির্যাতন করা হতো। তাকে মাটির নিচে সেই অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হলো। দিনের পর দিন সৈনিকরা তার ওপর ধীরে ধীরে নির্মম অত্যাচার শুরু করলো। কিন্তু এলেনর ছিলেন তার কথায় অটল। সে কোনোভাবেই তার নাচ বন্ধ করবেন না। এলেনরের নাচ বন্ধ করতে সৈনিকরা তার পায়ের হাড় ভেঙে দিল এবং এমনভাবে আঘাত করলো যাতে তিনি জীবনেও চলাফেরা করতে না পারেন। তবে তারপরেও সৈনিকদের মন ভরছিল না, তাই তারা তাকে অবিরত অত্যাচার করতে থাকলো। একদিন এলেনরকে প্রশ্ন করা হলো, যদি আমরা তোমাকে মুক্তি দেই তবে কি তুমি তোমার নাচ বন্ধ করবে? এলেনর উত্তর দিল, নাচই আমার প্রথম ভালোবাসা, আমি নাচ ছেড়ে দিতে পারবো, তবে নাচ আমাকে ছাড়বে না। এলেনরের এমন সাহস দেখে সৈনিকদের নেতা খুবই রেগে গিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। সে সময় কোনো নারীকে কালো জাদুর অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা খুব সাধারণ একটি বিষয় ছিল। তাই এলেনরকে দীর্ঘদিন অত্যাচার করার পরে তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো। মৃত্যুর আগে এলেনর সেই চিলিংহাম দুর্গে একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গেল, আমার আত্মা কখনোই এই অত্যাচারের জন্য তোমাদের মাফ করবে না। আমি চিরকাল এই দুর্গে ঘুরে বেড়াবো এবং যারা আমার সাথে অন্যায় করেছে তাদের মৃত্যুর কারণ হয়ে উঠব। এলেনরের মৃত্যুর কিছুদিন পর থেকে দুর্গে রহস্যজনকভাবে সৈনিকদের মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করলো এবং এক ভয়াবহ মহামারী শুরু হলো যা সারা ইংল্যান্ডের শাসকদের বিধ্বস্ত করে দিল।
সব সৈনিকরা মারা গেলেন এবং দুর্গে বন্দীদের চেয়ে সৈনিকদের মৃতদেহ বেশি ছিল। শেষ পর্যন্ত যেই সৈনিকগুলো বেঁচে ছিলেন তারা নিজের জীবন বাঁচাতে দুর্গ ছেড়ে পালালেন এবং ব্রিটেনের মানুষ মনে করতে শুরু করলেন দুর্গের সৈনিকদের মৃত্যু এলেনরের অভিশাপের ফল ছিল। কিন্তু এটাই শেষ নয়। 1953 সালে এক নিরাপত্তাকর্মী, যে কিনা রাতের বেলায় সেই দুর্গে পাহারা দিত, সে একদিন রাতে দেখতে পেল একজন মহিলার ছায়া। সেই নিরাপত্তাকর্মী অ্যালেনের সম্পর্কে সব কিছুই জানত, কিন্তু সেই ব্যক্তি এইসব ভূত প্রেত বিশ্বাস করতেন না, কারণ তিনি নিজ চোখে কখনো ভূত দেখেননি এবং তার সাথে কোনো ভূতুড়ে ঘটনা ঘটেওনি। সেই নিরাপত্তাকর্মী ছায়াটিকে অনুসরণ করতে শুরু করেন। অনুসরণ করতে করতে একটি হলের দরজার সামনে এসে দাঁড়ান। হলের ভেতর থেকে অদ্ভুত সঙ্গীতের কিছু শব্দ ভেসে আসছিল। নিরাপত্তাকর্মী আস্তে করে দরজা খুলে হলের ভেতরে ঢোকেন। সে হলের ভেতরে গিয়ে দেখল একজন সাদা পোশাক পরা মহিলা স্তম্ভের পেছনে লুকিয়ে আছে। সেই নিরাপত্তাকর্মী মহিলাটিকে ধরার সিদ্ধান্ত নিল। সাদা পোশাক পরা মহিলাটিকে ধরার জন্য নিরাপত্তাকর্মী তার পিছু করতে শুরু করে। হঠাৎ করে দুর্গের ভেতর থেকে নিরাপত্তাকর্মীর একটি চিৎকার ভেসে আসে। তারপর সব স্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে দুর্গের পরিচ্ছন্ন কর্মীরা দুর্গতে পরিষ্কার করার কাজ করতে আসেন। তারা সকলে কাজ করার সময় তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি হলের মধ্যে পরিষ্কার করতে যান এবং তিনি হলে প্রবেশ করে দেখেন নিরাপত্তা কর্মীর মৃতদেহ পড়ে রয়েছে হলের ভেতরে। কারোই বুঝতে বাকি থাকলো না নিরাপত্তা কর্মীর সাথে কি হয়েছিল। এই নিরাপত্তা কর্মীর মৃত্যুর পর থেকে দুর্গটি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সময়ে এটি ব্রিটেনের সবচেয়ে ভুতুড়ে দুর্গ হিসেবে পরিচিত, আর এই দুর্গই বহন করছে নৃশংসতার এক ইতিহাস। এখানে পর্যটকরা টিকিট নিয়ে ঘুরে আসতে পারেন, কিন্তু শুধুমাত্র তাদের নিজের ঝুঁকিতে। আজও এই দুর্গে রাতের সময় কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, কারণ ব্রিটেনের মানুষ এবং সেখানকার সরকার মনে করেন যে এলেনরের আত্মা আজও এই কেল্লাতে রয়েছে তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।